বাংলাদেশী নাগরিকদের জন্য ইউরোপের ভিসা পাওয়া বা যাওয়া সহজ হওয়াটা মূলত নির্ভর করে ভ্রমণের উদ্দেশ্য, ট্যুরিস্ট, ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা এবং প্রয়োজনীয় নথিপত্রের ওপর। তবে সাম্প্রতিক তথ্য ও 2025-26 সালের ভিসা অ্যাপ্রুভাল রেট অনুযায়ী কিছু দেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১. বাল্টিক দেশসমূহ, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া। ইউরোপের মধ্যে বর্তমানে এই দেশগুলোর ভিসা পাওয়ার হার সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ায় ভিসা আবেদনের সফলতার হার 95%-97% পর্যন্ত হতে পারে। এই দেশগুলো ডিজিটাল প্রযুক্তিতে উন্নত এবং পর্যটকদের জন্য প্রসেসিং ব্যবস্থা বেশ দ্রুত। ২. রোমানিয়া ও বুলগেরিয়া। কাজের ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য বর্তমানে রোমানিয়া বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। রোমানিয়া এখন সেনজেন এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় এর চাহিদা আরও বেড়েছে। সুসংবাদ হল, রোমানিয়া দূতাবাস এখন দিল্লি ছাড়াও ব্যাংকক, কুয়ালালামপুর বা হ্যানয় থেকে বাংলাদেশিদের আবেদন গ্রহণের সুযোগ দিচ্ছে, যা আগে শুধু দিল্লির ওপর নির্ভরশীল ছিল। বুলগেরিয়াও বর্তমানে কৃষি ও নির্মাণ খাতে প্রচুর কর্মী নিচ্ছে। ৩. হাঙ্গেরি ও পোল্যান্ড। এই দেশগুলো স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট উভয় ক্ষেত্রেই বেশ নমনীয়। বিশেষ করে হাঙ্গেরিতে সঠিক কাগজপত্র থাকলে ভিসা পাওয়া তুলনামূলক সহজ এবং পোল্যান্ডে বাংলাদেশি কর্মীদের জন্য বড় বাজার তৈরি হয়েছে। ৪. আইসল্যান্ড ও সুইজারল্যান্ড। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আইসল্যান্ডের রিজেকশন রেট অনেক কম। যারা ঘুরতে যেতে চান এবং যাদের ব্যাংক স্টেটমেন্ট ও ট্রাভেল হিস্ট্রি ভালো, তাদের জন্য আইসল্যান্ড বা সুইজারল্যান্ড ভালো অপশন হতে পারে। ৫. ইতালি। ইতালি প্রতি বছর সিজনাল ও নন সিজনাল ওয়ার্ক পারমিট স্পন্সর ভিসা দিয়ে থাকে। যদিও প্রচুর আবেদনের কারণে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হতে পারে, তবুও বড় সংখ্যক বাংলাদেশি প্রতি বছর ইতালিতে যাওয়ার সুযোগ পান। সহজ উপায়ে যাওয়ার কিছু টিপস। সঠিক নথিপত্র, আপনার আয়ের উৎস, ব্যাংক স্টেটমেন্ট এবং স্পন্সরশিপের কাগজগুলো শতভাগ সঠিক হতে হবে। ভিএফএস গ্লোবাল। অধিকাংশ ইউরোপীয় দেশের ভিসা আবেদন এখন বাংলাদেশে ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেওয়া যায়। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমান আপডেট দেখে নেওয়া জরুরি। উদ্দেশ্য পরিষ্কার রাখা, আপনি কেন যাচ্ছেন এবং নির্দিষ্ট সময় পর ফিরে আসবেন, এটির প্রমাণ হিসেবে রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং থাকা আবশ্যক। সতর্কতা, ইউরোপ যাওয়ার ক্ষেত্রে দালাল বা মধ্যস্থতাকারীদের খপ্পরে না পড়ে বৈধ এজেন্সি বা সরাসরি দূতাবাসের মাধ্যমে চেষ্টা করা সবচেয়ে নিরাপদ। কোনো দেশে যাওয়ার আগে সেই দেশের বর্তমান ইমিগ্রেশন পলিসি দেখে নেওয়া ভালো, কারণ এগুলো নিয়মিত পরিবর্তিত হয়।